বসে দেখি 14 আজকে আমরা 3-এর দাগ থেকে অঙ্কগুলো শুরু করছি। দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই টাইপের। কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। তাহলে আগের দিন আমরা গসাগু শিখে এসেছি কিভাবে করতে হয়। চলো 3-এর দাগের 1। দেখো প্রথমে তুমি এইভাবে লিখবে, প্রথম সংখ্যামালা। ঠিক আছে, প্রথম সংখ্যামালা দিয়ে যা আছে 5x ইন্টু এক্স প্লাস ওয়াই। আবার লিখো দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা। প্রত্যেকটা অঙ্ক আমরা এইভাবে লিখব। কি আছে, এক্স কিউব আর আছে এক্স ওয়াই স্কোয়ার। দেখো দুটি সংখ্যামালা আমরা লিখে দিয়েছি। এইটাকে কোনো কিছু আর ভাঙা যাবে না, এইটি যেমন আছে থাক। কিন্তু এইটা থেকে আমরা দেখতে পাচ্ছি একটা এক্স কমন যাবে। দেখতে পেয়েছ, এইটা যেমনটি আছে থাক, এখান থেকে তুমি একটা এক্স কমন নাও, পাবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা পাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যা সূত্র হয়, তুমি একবার লিখো এ প্লাস বি আর একবার লিখো এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমাদের লেখা কমপ্লিট। এরপর আমরা লিখবো অতএব নির্ণেয় গসাগু। তাহলে গসাগু মানে কি, এই দুটির মধ্যে যেটা মিল থাকবে সেটাই আমরা এখানে লিখব। দেখো এখানে এক্স, এখানেও এক্স আছে, তাহলে এক্স লিখে দাও। এখানে এক্স প্লাস ওয়াই, এখানেও আছে এক্স প্লাস ওয়াই, তুমি লিখে দাও। আর কোনো কিছু মিল নাই, তাহলে উত্তর হবে আমাদের এইটা, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, দেখো একবারেই সহজ অঙ্ক। শুধু প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা, দুটি সংখ্যামালা আছে আমরা লিখেছি, দিয়ে এই দুটার মধ্যে যেটা মিল সেটাই হবে নির্ণেয় গসাগু। চলো পরের অঙ্ক যাই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। 2-এর দাগের অঙ্কটা দেখো একবারে সেম। দুটি সংখ্যামালা বলে দেওয়া আছে, একটা তুমি লিখো এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই, আরেকটা বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। দুটি সংখ্যামালা বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি কি করতে পারবে, দেখো একটা এক্স স্কোয়ার তুমি কমন নিতে পারবে। তাহলে এক্স স্কোয়ার তুমি কমন নাও, থাকবে এক্স মাইনাস 3y। এইটা এখান থেকে তুমি কি করবে, এইটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কিন্তু লিখা যাবে। তাহলে তুমি যদি বলো আমি এটাকে লিখবো এক্স এর হোল স্কোয়ার আর এইটাকে লিখবো 3y তার হোল স্কোয়ার, লিখা যায়? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি সূত্র হয়, একবার তুমি লিখো এ প্লাস বি আর একবার এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এরপর তুমি বলতে পারবে এই দুটার মধ্যে মিল কে আছে। দেখো এইটার সঙ্গে এইটা মিলে গেছে, অতএব নির্ণেয় গসাগু সমান এক্স মাইনাস 3y। ঠিক আছে, তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। একবারই দেখো সহজ অঙ্ক। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 3-এর দাগে। দেখো 3-এর দাগের 3-এর যে অঙ্কটি বলেছে, এখানেও দুটি সংখ্যামালা আমাদের বলে দেওয়া আছে, একটা 2ax ইন্টু a মাইনাস এক্স তার হোল স্কোয়ার, আরেকটা আছে 4a স্কোয়ার এক্স ইন্টু a মাইনাস এক্স তার হোল কিউব। তাহলে তুমি যেটা করবে, দেখো এখানেও a আছে, এখানেও আছে, x আছে, এখানেও আছে, আর এইটার সঙ্গে এটাও কিন্তু মিল আছে। প্রথমে এই 2ax এটা রেখে দাও,
এই যে হোল স্কোয়ার আছে, তাহলে তুমি দুবার ধরে লিখতেই পারো এইটা, ঠিক আছে। হোল স্কোয়ার মানে আমি দুবার ধরে গুণের আকারে লিখেছি। এরপর এইটাকে দেখো, 4 কে তুমি লিখো 2 গুণিত 2। আচ্ছা, এ স্কোয়ার কে তুমি লিখবে এ গুণিত এ, এক্স যেমনটি আছে থাক। আর এই যে 3 বার আছে, তাহলে তুমি 3 বার ধরে লিখে দাও। একবার, আবার গুণিত চিহ্ন দিয়ে আরেকবার লিখো, আবার গুণিত চিহ্ন দাও, লিখে দাও। তাহলে শুধু আমি ভেঙে দিয়েছি, আর কোনো কিছু করা যাবে না। আমি এখানে উত্তরটা লিখছি, অতএব নির্ণেয় গসাগু। দেখো কি মিল আছে, 2 এর সঙ্গে এই 2 লিখে দাও, একটা এ এর সঙ্গে এখানের একটা এ লিখে দাও, একটা এক্স এখানেও আছে এখানেও আছে লিখো। আর কি, এ মাইনাস এক্স এইটার সঙ্গে এইটা, তাহলে এ মাইনাস এক্স, আবার এইটার সঙ্গে এইটা এ মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এ মাইনাস এক্স দুবার ধরে আমাদের লেখা আছে, মানে তুমি এটাকে যদি একটু সাজিয়ে লিখো, এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার লিখে দাও, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো গসাগু মানে কি, যেটা হচ্ছে কম থাকবে। দেখো এখানে এ আছে, এখানে এ স্কোয়ার আছে, তাহলে এই যে এটা লেখা হয়েছে, এক্স দুটা জায়গায় আছে লেখা হয়েছে, এইটার দেখো পাওয়ারে আছে 2, এইটার পাওয়ারে আছে 3, তাহলে যেটা কম থাকবে সেটা কিন্তু আসবে গসাগুতে। 2 আর 4 এর গসাগু কত হয়, 2 হয়। তাহলে আমাদের উত্তর কিন্তু ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 4 এর দাগে। দেখো 4 এর দাগ থেকে যে অঙ্ক আমাদের বলে দিয়েছে, এখানে তুমি দেখতে পাবে 3টা করে সংখ্যামালা আছে। তাহলে তুমি এখানে লিখো প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা। এখানটায় আমি লিখছি দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা। আর এখানটায় লিখো তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা, ঠিক আছে। 3টি সংখ্যামালা আমি লিখে দিয়েছি। তাহলে এরপর তুমি দেখো প্রথম সংখ্যামালা আমাদের কি বলা আছে, বলেছে এক্স স্কোয়ার মাইনাস 1। দ্বিতীয় সংখ্যামালায় বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 2x, আর বলেছে প্লাস 1। তৃতীয় সংখ্যামালায় এক্স কিউব, তারপর বলা আছে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x, ঠিক আছে। 3টি সংখ্যামালা আমরা লিখে দিয়েছি। এরপর এই 3টা সংখ্যামালাকে আমরা ভেঙে দেখব এই 3টার মধ্যেই কি কি মিল আছে, ঠিক আছে। যখন 2টি ছিল তখন দেখেছিলাম কি 2টার মধ্যে কি মিল আছে, এখন আমরা দেখব এই 3টার মধ্যেই যেটা মিল থাকবে সেটাই হবে গসাগু। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আমরা লিখতে পারবো, তুমি একবার লিখতে পারো, 1 এর হোল স্কোয়ার মানেই কিন্তু 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে একবার তুমি বলবে এ প্লাস বি, আর একবার এ মাইনাস বি, হয়ে গেল। প্রথম সংখ্যামালা আমাদের হয়ে গেল। আচ্ছা এইটা দেখো একটা সূত্রে এসছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি যদি সূত্রটা একটু সাজিয়ে লিখি, দেখো এ স্কোয়ার মাইনাস 2, এইটা এ আর বি হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার লিখা যাবে। ঠিক দেখো এটা থেকে এই লাইনটা চলে আসবে, 1 স্কোয়ার 1, 2x লিখা আছে, এক্স স্কোয়ার লিখা আছে। তাহলে এইটা কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এরপর এইটা দেখো, প্রথমে দেখবে আগে কমন যায় কিনা। দেখো প্রত্যেকটারই এক্স আছে, তাহলে তুমি একটা এক্স কমন নিয়ে নাও, থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, এইটা আসবে। এখানে তোমরা আগে উৎপাদক করে এসছো, দেখো 2 কে ভেঙে এখানে কে আছে 1 আছে, 1 আনতে হবে, ঠিক।
13.1 আর 13.2 এর যে অঙ্কগুলো তোমরা করে এসছো, 2 কে ভেঙে 1 করতে হবে, মাইনাস আছে, তাহলে এইটা তোমরা করতে পারবে। ব্র্যাকেট শুরু করো, এক্স স্কোয়ার প্লাস, তাহলে তুমি লিখবে 2 মাইনাস 1, 2 কে ভেঙে 1 মানে কি 2 মাইনাস 1, এক্স থাকলো -2 থাকলো। এরপরে কাজ এই ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলতে হয়, তাহলে প্রথমে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2, এইটা। তারপরের নিয়ম কি হয়, প্রথম দুটা থেকে কমন যায় আর শেষ দুটা থেকে কমন যায়। এই এক্সটা যেমনটি আছে থাক, ব্র্যাকেট শুরু, প্রথম দুটা থেকে কমন যাবে এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 2 এখানেও আসবে, তাহলে -1 তুমি কমন নাও, এক্স প্লাস 2, ব্র্যাকেট শেষ। তাহলে একটা ব্র্যাকেটে তুমি পাবে এই এক্সটা যেমনটি আছে থাকবে, একটা ব্র্যাকেটে এক্স প্লাস 2 আর একটাই এক্স মাইনাস 1, ঠিক আছে। এরপর তুমি এখান থেকে বলতে পারবে অতএব নির্ণেয় গসাগু কত হবে। দেখো এক্স মাইনাস 1, এখানে একটা এক্স মাইনাস 1, এখানেও আছে একটা এক্স মাইনাস 1, এই যে দুবার ধরে আছে তুমি এখানে দুবার ধরে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা দেখছি এক্স মাইনাস 1টা শুধু মিল আছে, আর কোনো কিছু মিল নেই, মানে আমাদের উত্তর হবে এক্স মাইনাস 1, ঠিক আছে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমরা করব। শুধু 3টি সংখ্যামালা যদি এইভাবে দেওয়া থাকে, 3টা সংখ্যামালাকে আমরা এইভাবে ভাঙবো, দিয়ে দেখব 3টা সংখ্যামালার মধ্যেই কে মিল আছে, সেইটাই হবে আমাদের উত্তর, ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 5-এর দাগে। দেখো 3-এর দাগের 5-এরটা কি বলা আছে, a স্কোয়ার মাইনাস 1, প্রথম সংখ্যামালা আমাদের বলে দেওয়া আছে। দ্বিতীয়তে আছে a কিউব মাইনাস 1, আর এইটাই আছে a স্কোয়ার প্লাস a মাইনাস 2। তাহলে এই 3টা সংখ্যামালাকে আমরা কি করব, দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এইটা আমরা লিখতে পারবো ঠিক আগের অঙ্কটার মতো। তুমি বলবে এইটার হোল স্কোয়ার লিখবো আর 1-এর হোল স্কোয়ার লিখবো, 1 মানেই দেখো 1-এর হোল স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে একবার a প্লাস বি আর একবার a মাইনাস বি, প্রথম সংখ্যামালা আমাদের কমপ্লিট। এইটাকে তুমি লিখতে পারো এর হোল কিউব মাইনাস 1-এর হোল কিউব। a কিউব মাইনাস বি কিউবের একটি উৎপাদকের সূত্র ছিল, মনে পড়ছে, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি মানেই a, আর বি স্কোয়ার 1 স্কোয়ার মানেই 1, হয়ে গেল। এইটা এই অঙ্কটা আমি এই করে এসেছি, 2 কে ভেঙে 1 করতে হবে, তাহলে 2 মাইনাস 1, যে অঙ্কটা ওখানে x দিয়েছিল সেটা এখানে a দিয়ে বলে দেওয়া আছে, তাহলে 2 মাইনাস 1 a মাইনাস 2, ব্র্যাকেটটাকে তুমি তুলে দাও, 2a মাইনাস a মাইনাস 2। তাহলে প্রথম দুটা থেকে নিশ্চয়ই কমন যাবে a, থাকবে a প্লাস 2, পরের দুটা থেকে -1 কমন নাও, তখন তুমি পাবে এইটা। তাহলে একটা ব্র্যাকেটে লিখবে এইটা মানে a প্লাস 2, আর একটাই a মাইনাস 1। তাহলে 3টা সংখ্যামালা আমাদের কমপ্লিট। অতএব নির্ণেয় গসাগু সমান, দেখো 3টার মধ্যে মিল আমরা দেখতে পাচ্ছি a মাইনাস 1, a মাইনাস 1, a মাইনাস 1, তাহলে a মাইনাস 1 যেটা মিল দেখতে পাবে সেইটাই হবে উত্তর, ঠিক আছে। একবারই দেখো ছোট একটা অঙ্ক, শুধু তোমার কাজ দেখবে প্রত্যেকটা অঙ্কই কিন্তু এই জিনিসটা কিন্তু আসবে, ঠিক আছে। যেমন আমরা উৎপাদক শিখে এসেছি, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই উৎপাদক তোমাকে করতে হবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 6-এর দাগে। দেখো 3-এর দাগের 6-এরটা
বলেছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। দ্বিতীয় সংখ্যামালায় আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। আরেকটা আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তিনটাই দেখো উৎপাদক আমাদের করতে হবে। ঠিক আছে, তুমি যা আগে শিখে এসছো সেই জিনিসটা এখানে আমরা করব। 2 কে ভেঙে 3 করতে হবে, চিহ্নটা কি আছে? প্লাস আছে। কি করে করবে? 2 প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 3 জায়গায় তুমি লিখবে 2 প্লাস 1, এক্স যা আছে 2 যা আছে, হয়ে গেল। ব্র্যাকেট তুলতে হয়, তাহলে 2 এর সঙ্গে x গুণ আর 1 এর সঙ্গে x গুণ। এখানে দেখো সব প্লাস আছে, কোনো অসুবিধা নাই। প্রথম দুটো থেকে তুমি x কমন নাও, x প্লাস 2। পরের দুটো থেকে কি কমন যাবে? দেখো x প্লাস 2 তো আছেই, তুমি প্লাস 1 কমন নিয়ে নাও, তাহলেই x প্লাস 2 চলে আসবে। তাহলে একটা ব্র্যাকেটে তুমি পাবে x প্লাস 2, আরেকটাই x প্লাস 1। ঠিক আছে, উৎপাদক আমাদের হয়ে গেল। একবারে সেম এইটা আমরা করব। 3 কে ভেঙে 4, তাহলে 3 কে ভেঙে 4 মানে তুমি করবে 3 প্লাস 1 এই 4 এর জায়গায়। তাহলে এখানটায় আমি শুরু করছি, দেখো এক্স স্কোয়ার, 4 কে তুমি লিখবে 3 প্লাস 1, এক্স যা আছে 3 যা আছে। তাহলে এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে আগে 13.1 এর উৎপাদক ভালো করে শিখতে হবে। উৎপাদক যারা শিখে গেছো, দেখো এই অঙ্ক তাদের কাছে খুবই সহজ লাগবে। শুধু এইটা করে দিতে পারলেই তুমি গসাগু আর লসাগু নিজেই লিখতে পারবে। প্রথমে ব্র্যাকেটটাকে তুলে দাও, এরপর প্রথমে তুমি ফার্স্ট ব্র্যাকেটকে তুলো। তাহলে 3x প্লাস x এর সঙ্গে 1 গুণ 3। তাহলে প্রথম দুটো থেকে কমন যায় x, থাকবে x প্লাস 3। এখানে দেখো x প্লাস 3 আছেই, তাহলে এই দুটো থেকে তুমি প্লাস 1 কমন নাও, x প্লাস 3 পাবে। দুটা ব্র্যাকেটের জন্য একটা ব্র্যাকেট মানে এইটা আমরা কমন নিচ্ছি, আরেকটাই থাকবে x প্লাস 1। ঠিক আছে, হয়ে গেল। একই রকম ভাবে আমরা তৃতীয় সংখ্যামালাটা করব। দেখো 6 কে ভেঙে 5, এই যে প্লাস চিহ্ন আছে, তাহলে তুমি বলবে 3 গুণিত 2 আমরা করব। 3 আর 2 যোগ করো, 5 চলে আসবে। তাহলে এক্স স্কোয়ার 5 এর জায়গায় তুমি লিখবে 3 প্লাস 2, এখানে x আর এখানে যা আছে। ঠিক আছে, কেউ আবার বলবে নি যে 6 মাইনাস 1 করব, কারণ এখানে মাইনাস হবে নি, আছে প্লাস, তোমাকে এই প্লাস দিয়েই অঙ্কটা করতে হবে। এগুলো সব আমি কিন্তু ওই 13.1 আর 13.2 এ বলে চলে এসেছি। তাহলে এইটা মানে প্রথম ব্র্যাকেটটা তুলে দাও, 3x 2x 6, এই জিনিসটা তুমি পাবে। প্রথম দুটা থেকে কমন যাবে x, থাকবে x প্লাস 3। পরের দুটা থেকে কত কমন যাবে? 2, x প্লাস 3। তাহলে x প্লাস 3 একটা ব্র্যাকেটে তুমি লিখে দাও, আরেকটাই লিখো x প্লাস 2। ঠিক আছে, তিনটি সংখ্যামালা আমাদের হয়ে গেল। তুমি লিখবে অতএব নির্ণেয় গসাগু। দেখো মিল কে কে আছে, মিল আমরা দেখতে পাচ্ছি। দেখো x প্লাস 2 এখানে আছে, এখানে কোথাও নাই, মানে এখানটাই নাই, তাহলে এটা হবে নি। x প্লাস 1 এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে নাই, দেখতে পাইছো? তাহলে তিনটার মধ্যে এমন কিছু মিল আমরা খুঁজে পাইনি, শুধু দেখো 1 আছে, সবার 1 আছে, কিছু নাই মানে কি আছে? 1 আছে। তাহলে গসাগুটা হয়ে যাবে কত? 1। বুঝতে পেরেছো? যদি তোমাকে বলা হয় যে 3 আর 4 এই দুটি সংখ্যার গসাগু কত, তুমি বলবে এই দুটো সংখ্যা দিয়ে তো কোনো ভাগ যাবে না, 1 দিয়ে ভাগ যাবে।
3 হবে 4 হবে, মানে গসাগু 1। ঠিক আছে, বা সাধারণ উৎপাদক 3 মানে 1 গুণিত 3, 4 কে তুমি লিখো 1 গুণিত 4, তাহলে এই যে মিল আছে দেখো 1। তাহলে যখন দেখবে এরকম কোনোটাই তুমি মিল পাচ্ছ নি, তখন তার গসাগু হয়ে যাবে কত? 1। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 7 দাগে। দেখো 7 দাগের যে অঙ্কটা আমাদের বলে দিয়ে আছে, এখানেও 3টি সংখ্যামালা আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এইটি হচ্ছে প্রথম সংখ্যামালা। তারপরে এক্স জেড প্লাস ওয়াই জেড, এক্স জেড প্লাস ওয়াই জেড দ্বিতীয় সংখ্যামালা। আর তৃতীয়টা বলেছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি করবে বলো? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা এক্স কমন যাবে, কমন নাও, থাকবে এক্স প্লাস ওয়াই, আর কোনো কিছু হবে না, এটা আমাদের কমপ্লিট। এখান থেকে জেড কমন যাবে, থাকবে এক্স প্লাস ওয়াই। এইটা কার সূত্র বলো তো? এটা দেখো সূত্রে আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র? এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এক্স প্লাস ওয়াইটা দেখো সবার আছে, দেখতে পাচ্ছ, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এই যে স্কোয়ার আছে, তুমি এটাকে দুবার ধরে লিখতেই পারো, কোনো অসুবিধা নাই, আর না লিখলেও চলবে। তাহলে এখান থেকে তুমি কি বলবে? নির্ণেয় গসাগু সমান। তাহলে নির্ণেয় গসাগু সমান, তাহলে তিনটার মধ্যেই এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াইটা আছে, তাহলে গসাগুতে আসবে এক্স প্লাস ওয়াই। এটাই আমাদের উত্তর। তাহলে দেখতেই পাচ্ছ কত ছোট ছোট অঙ্ক। আর এই অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 8 দাগে। দেখো 8 দাগের যে অঙ্কটি বলা আছে, 3টি সংখ্যামালা আছে। প্রথমে বলেছে 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, এটি হচ্ছে প্রথম সংখ্যামালা। তারপরে বলা আছে 12 ইন্টু এক্স কিউব প্লাস 8, আরেকটা আছে 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x আর মাইনাস 10। তাহলে এই 3টা সংখ্যামালাকে আমরা কি করব? প্রথমটাকে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আমরা লিখতে পারবো। এই যে 8 আছে, 12 আছে, 36 আছে, এইগুলোকে সব আমাদের ভাঙতে হবে। তাহলে 8 মানে তুমি কিভাবে লিখবে? দেখো 2 গুণিত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 লিখতে পারো। আবার কেউ চাইলে এইটাকে বারবার না লিখে একবারে শেষ লাইনটাই তুমি এই 3টা লিখে দাও। বুঝতে পেরেছো? মানে আমি যেটা বলছি, এইটা এখন না লিখে তুমি প্রথমে 8 রাখো, এইটাকে আগে ভাঙো। এইটাকে তুমি লিখো হোল স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার, তখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে এলো। এরপর তুমি লিখবে 8 ইন্টু একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি। এইটা লিখার পর তুমি শেষ লাইনে লিখে দাও 2 গুণিত 2 গুণিত 2, আর এটা যা আছে। ঠিক আছে, বারবার মানে এই 3টা লাইন বারবার 2 2 2 না লিখে একবারে শেষ লাইনটাই তুমি লিখে দাও। তাহলে এইটা আমাদের হয়ে গেল। এইটা 12 যা আছে থাক, এ কিউব প্লাস বি কিউবে আমরা লিখতে পারবো, 8 মানেই 2 এর হোল কিউব, তাহলে এক্স এর হোল কিউব, আর এটা তুমি লিখো 2 এর হোল কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি হয়? 12 থাক, আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি কেউ পারলে একবারে লিখে দাও, না হলে এইভাবে লিখো এ বি প্লাস এটা বি স্কোয়ার
ঠিক আছে, এইভাবে লিখবে। তাহলে এখানে এই 12টাকে তুমি ভেঙে দাও, 2 গুণিত 2, 2 দুগুণে 4, 4 3 12, x প্লাস 2, আর এইটা লিখো এক্স স্কোয়ার মাইনাস 2x, কত আসবে এইটা। তাহলে এইটাকে আর কোনো কিছু করা যাবে না। এরপর এইটা, আচ্ছা তৃতীয় সংখ্যামালাটা আমরা এই নিচটাই করছি, দেখো ওখানটায় আর হবে না, আমরা এখানটায় লিখছি তৃতীয় সংখ্যামালা যেটা আছে, কি আছে 36 এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এখানটায় আমরা করব। তাহলে 36কে তো ভাঙতে হবেই, এই 10কে ভেঙে 3 আনতে হবে তোমাকে। কি করতে হবে, চিহ্নটা দেখো মাইনাস আছে, বিয়োগ করতে হবে। তাহলে 5 দুগুণে 10 হয়, আবার 5 থেকে তুমি 2 বাদ দাও, 3 চলে আসবে। প্রথমে 36 থাক, তুমি লিখো এক্স স্কোয়ার মাইনাস 3 জায়গায় লিখবে 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 10 যেমনটি আছে, এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট করে দাও। ফার্স্ট ব্র্যাকেটকে তুলতে হয়, তাহলে 36 দিয়ে ব্র্যাকেট শুরু, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 10, এইটা তুমি পাবে। আচ্ছা প্রথম দুটা থেকে কমন যাবে কত, x, এই 36টা প্রথমে যেমনটি আছে থাক 36, তাহলে কমন নাও x, থাকবে x মাইনাস 5, এইটা তুমি পাবে। আর পরের দুটো থেকে দেখো 2 কমন যাবে, তাহলে প্লাস 2 কমন নাও, থাকবে x মাইনাস 5, দুটি ব্র্যাকেট দেখো সমান এসছে, মানে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে একটা ব্র্যাকেটে এইটা আর একটা ব্র্যাকেটে x প্লাস 2, তাহলে এই যে 36 রয়ে গেছে, 36কে আমাদের ভাঙতে হবে। 36কে আমরা কিভাবে লিখতে পারি বলো, দেখো তুমি যদি 36কে এইভাবে উৎপাদক করো, তাহলে 2 18 36, 2 9 18, 3 3 9, তাহলে তুমি পাবে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, তাহলে এখানটায় লিখে দাও 2 2 3 3, আর এই দুটি যা আছে x মাইনাস 5 x প্লাস 2। এরপর আমরা এখান থেকে মিল খুঁজবো, তাহলে আমরা লিখে দিচ্ছি অতএব নির্ণেয় গসাগু। দেখো মিল কে কে আছে, প্রথমে আমরা 2 দেখি, এখানে 2, এখানে 2, এখানে 2, তাহলে একটা তুমি 2 লিখো গুণিত। আবার দেখো এখানে 2, এখানে 2, এখানে 2, আবার একটা 2, আচ্ছা 3 এখানে আছে এখানে আছে কিন্তু এখানে নাই, দেখতে পেয়েছো, তাহলে 3 আমাদের লেখা যাবে না, 3টার মধ্যেই দেখবে কে মিল আছে সেইটা তুমি লিখবে। আচ্ছা x প্লাস 2 এখানে দেখো আছে, এখানে আছে, এখানেও আছে, তাহলে তুমি লিখবে x প্লাস 2। আর দেখো কোনো কিছু আমরা মিল 3টার মধ্যে পাচ্ছি নি, তাহলে উত্তর হবে কত, 2 এর সঙ্গে 2 গুণ করো 4, আর x প্লাস 2 যেমনটি আছে থাকবে। ঠিক আছে, তাহলে এইটাই হয়ে যাবে আমাদের উত্তর। দেখে নাও, দেখো 9 এর দাগের প্রথম যে সংখ্যামালাটা আমাদের বলে দেওয়া আছে, 3 এর দাগের 9, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর আছে প্লাস 2bc। দেখো এই অঙ্ক কিন্তু খুব ভালো করে করবে, ভালো করে একটু বুঝে নাও কি করছি আমি। এখানে দেখো এই যে বিসি আছে, দেখতে পেয়েছো বি আর সি, তাহলে বিসি কে আমরা এক কাছে রাখবো, এখানে দেখো বি স্কোয়ার আছে, সি স্কোয়ার আছে, আবার মাইনাস আছে। ঠিক আছে, তাহলে তুমি কি করবে, প্রথমে এ স্কোয়ার যেমনটি আছে আগে লিখে দাও, এ স্কোয়ার এইটা আগে লিখো,
এরপর এই তিনটা থেকে আমরা মাইনাস একটা কমন নেব। তার কারণ কি আমি বলছি, তুমি মাইনাস একটা কমন নাও, দিয়ে ব্র্যাকেট শুরু করো। তাহলে মাইনাস যদি কমন নিই থাকবে বি স্কোয়ার, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস 2bc, মাইনাসটা হয়ে যাবে প্লাস। ঠিক দেখো একটা সূত্রে এসছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারে, পেয়েছো দেখতে? তাহলে যখনই এরকম দেখতে পাবে যে 2ab এখানে আছে, তাহলে এই ab কে তুমি কাছাকাছি রাখবে, মানে এই তিনটার জন্য একটা ব্র্যাকেট তোমাকে করতে হবে। কিন্তু দেখো এখানে কোনো সূত্র আসেনি, সব প্লাস মাইনাসে একটা গন্ডগোল আছে, ওই জন্য মাইনাস তুমি কমন নাও, ঠিক সূত্রে চলে আসবে। তাহলে এ স্কোয়ার যেমনটি আছে থাক, এটা কার সূত্র? বি মাইনাস সি তার হোল স্কোয়ারের সূত্র। দেখো এইটাকে তুমি যদি এ ভাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়? একবার এ প্লাস বি যা আছে আগে লিখে দাও, আরেকবার এ মাইনাস বি, এই যে মাইনাস বলছি, তাহলে মাইনাস দিয়ে একবার গুণ করে দাও, মাইনাস বি, মাইনাসটা হয়ে যাবে প্লাস সি। যখনই দেখবে ব্র্যাকেটের আগে মাইনাস হচ্ছে, তখনই একবার মাইনাস দিয়ে ব্র্যাকেটটা তুলে তুমি লিখে দাও। মাইনাস দিয়ে এখানে তুমি যদি ব্র্যাকেট দাও, পরের লাইনে সেই মাইনাস দিয়ে গুণ করে তোমাকে এটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে এইটা আমাদের হয়ে গেল। চলো এরপর দ্বিতীয় সংখ্যামালা যেটা আমাদের বলা আছে, দেখো এইটা যদি বুঝতে পারো পরেরটা নিজেরাই করতে পারবে। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর আছে প্লাস 2ac, এইটা আমাদের বলে দেওয়া আছে। এইটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা, আমরা তৃতীয়টা এখানে করছি নি, এটা আমরা নিচে করব। তাহলে প্রথমে এই যে 2ac আছে দেখতে পেয়েছো এসি, তাহলে এসি কে এক কাছে রাখবো, মানে এই তিনটার জন্য আমরা করব। তাহলে বি স্কোয়ার যেমনটি আছে তুমি রেখে দাও, দিয়ে মাইনাস কমন নাও, তাহলে সি স্কোয়ার হয়ে যাবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। তখন দেখো একটা সূত্রে কিন্তু চলে এসছে, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে। বি স্কোয়ার থাক, এইটাকে আমরা লিখতে পারি সি মাইনাস এ তার হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে তুমি মনে মনে বলো, একবার এ প্লাস বি, একবার এ মাইনাস বি, কি হয় দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি যা আছে, প্লাসের সময় কোনো অসুবিধা নেই। এরপর এ, এই যে মাইনাস বি যখন করবো, তাহলে মাইনাস দিয়ে এই দুটোকে গুণ করো, মাইনাস সি, মাইনাসটা হয়ে যাবে প্লাস এ। তাহলে দ্বিতীয় সংখ্যামালা আমাদের হয়ে গেল। এরপর আমরা এখানটাই করব তৃতীয় সংখ্যামালা। দেখো তৃতীয় সংখ্যামালা কি বলা আছে, সি স্কোয়ার, তারপর আছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর আছে প্লাস 2ab। তাহলে এইটা তোমরা নিজেরাই করতে পারবে। এবি আছে, এই যে এবি, এই তিনটাকে আমরা এক কাছে রাখবো, কিন্তু দেখো মাইনাসের সব দেখতে পাচ্ছ এলোমেলো করা আছে, প্লাস মাইনাস, তাহলে মাইনাস আমাদের কমন নিতে হবে, সি স্কোয়ার থাক, মাইনাস কমন নাও, এ স্কোয়ার মাইনাস 2ab হবে, আর এটা হয়ে যাবে প্লাস বি স্কোয়ার। এইটা একবার দেখো সূত্র আমরা জানি, তাহলে সি স্কোয়ার, আর এইটা তুমি লিখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এটা। তাহলে এইটা তুমি এ ধরো, এটা বি ধরো, তাহলে এ প্লাস একবার বি, আরেকবার এ মাইনাস কত হবে, মাইনাস এ প্লাস বি। দেখে নাও, তাহলে তিনটা সংখ্যামালা আমরা লিখে দিয়েছি। এরপর আমরা বলবো নির্ণেয় গসাগু। তাহলে নির্ণেয় গসাগু কত হচ্ছে বলো? দেখো তিনটার মধ্যে মিল কোথায় আছে? আচ্ছা তুমি কিভাবে দেখবে, এই যে দেখো এ প্লাস বি মাইনাস সি আছে দেখতে পেয়েছো,
এখানে দেখো মাইনাস সি এইটা আছে, ঠিক দেখো এ প্লাস বি মাইনাস সি, এখানে দেখো এ প্লাস বি মাইনাস সি, আর এখানে মাইনাস সিটা নাই, দেখতে পেয়েছো? তাহলে এইটা আমাদের বাদ, মানে মাইনাস সি আমাদের হচ্ছে না, কারণ এখানে নাই। এখানে দেখো এ মাইনাস বি আছে, মাইনাস বি এখানে কোথাও আছে, দেখতে পেয়েছো? মাইনাস বি এখানে কোথাও নাই, তাহলে এইটাও আমাদের ধরা যাবে না। মাইনাস এ এখানে আছে, মাইনাস এ এখানেও আমরা দেখতে পাচ্ছি মাইনাস এ আছে, কিন্তু এখানে নাই, দেখো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু মিল নাই। তাহলে যদি কোনো কিছু মিল না থাকে, একমাত্র এক মিল আছে তাদের মধ্যে, তাহলে গসাগু হয়ে যাবে কত? 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। খুব ভালো করে অঙ্কটা করবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 10-এর দাগে। দেখো 10-এর দাগের যে অঙ্কটা বলা আছে, এখানেও 3টি সংখ্যামালা, x³ মাইনাস 16x, এটি হচ্ছে প্রথম সংখ্যামালা। দ্বিতীয়টি বলা আছে 2x³ তারপর আছে প্লাস 9x² প্লাস 4x, দ্বিতীয় সংখ্যামালা বলা আছে। আর তৃতীয়টা আছে 2x³ এখানটা আমি লিখে রাখছি 2x³ তারপর আছে x² মাইনাস 28x। ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা। চলো এক এক করে আমরা শুরু করি। দেখো প্রথম সংখ্যামালা যেটা আছে, এই দুটা থেকে কি কমন যাবে? আমরা দেখতে পাচ্ছি একটা x কমন যাবে। তুমি প্রথমেই আগে x কমন নিয়ে নাও। এখান থেকে থাকবে x², এখান থেকে থাকবে 16। যখনই আমরা কমন নিয়েছি দেখো ঠিক a² মাইনাস b² এই আকারে চলে এসছে। 16কে আমরা লিখতে পারি 4² লিখা যায় তো? তাহলে x যেমনটি আছে থাক, তুমি লিখো x² মাইনাস 4² বা হোল স্কোয়ার দিলেও চলবে। ঠিক আছে, তুমি যদি এইটাকে ফার্স্ট ব্র্যাকেট দাও এইটাকে, তখন তুমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দাও হোল স্কোয়ার দিয়ে। এরপর এই এক্সটা যেমনটি আছে থাক, a² মাইনাস b², একবার a প্লাস বি আর একবার a মাইনাস বি। প্রথম সংখ্যামালা আমাদের হয়ে গেল। দ্বিতীয় সংখ্যামালা যেটা আছে, এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি দেখো একটা x কমন যাবে, প্রত্যেকটারই x আছে। তাহলে তুমি xটা কমন নাও, 2x² প্লাস 9x প্লাস 4 এটা আসবে। এরপর এটাকে তোমাকে উৎপাদক করতে হবে। দেখো 4-এর সঙ্গে 2 গুণ করো, 4 দুগুণে 8, 8কে উৎপাদক করে বা ভেঙে এই 9 তোমাকে আনতে হবে, মাঝেরটা আনতে হয়। তাহলে 8কে ভেঙে 9 কি করে করবে? তুমি বলবে 8 প্লাস 1 লিখবো, তাহলেই হয়ে যাবে। তাহলে x যেমনটি আছে থাক, ব্র্যাকেট শুরু 2x², 9কে লিখো 8 প্লাস 1, x যা আছে 4 যা আছে এইটা। তাহলে এখান থেকে x তো থাকছেই, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু 2x², 8x, 1-এর সঙ্গে x গুণ আর 4 যেমনটি আছে। ঠিক আছে, যা নিয়ম হয় শুধু সেইটা করে যাও। x থাকবে, প্রথম দুটো থেকে কি কমন যাবে? 2 কমন যাবে আর একটা x কমন যাবে, থাকবে x, এখান থেকে এইটা। তাহলে x প্লাস 4টা এখানেও আমাদের আনতে হবে। তাহলে এখানে তুমি প্লাস 1 কমন নাও, x প্লাস 4 চলে আসবে। তাহলে একটা ব্র্যাকেটে তুমি বলবে x তো যা আছে থাকবেই, একটাই x প্লাস 4 আর একটাই 2x প্লাস 1, এই দুটার জন্য একটা, আর এই যে 2x প্লাস 1 আর একটা ব্র্যাকেটে বসে গেল। তাহলে দ্বিতীয় সংখ্যামালা আমাদের কমপ্লিট। এরপর আমরা তৃতীয় সংখ্যামালাটা দেখব। কি কমন যাবে? একটা x কমন যাবে, দেখতে পেয়েছো? কমন নাও x।
তাহলে 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 28। তাহলে এখানে প্রথম আর শেষ গুণ করো, 28 দুগুণে কত হয়? 28 দুগুণে 56 হয়। 56কে ভেঙে এখানে কে আছে সংখ্যাটা? 1 আছে, 1 আনতে হবে। তাহলে 56কে ভেঙে 1 তুমি কি করে আনবে? দেখো 56 মানে আমরা কি জানি, তোমার মাথায় প্রথমেই আসবে 7 8 56 হয়। 8 থেকে 7 বাদ দাও, 1 চলে আসবে। দেখো বিয়োগ চিহ্নটা আছে, ওই জন্য আমরা মাইনাস করব। তাহলে এগুলো যা আছে থাকবে। 2x স্কোয়ার, এই 1 এর জায়গায় তুমি লিখবে 8 মাইনাস 7 x মাইনাস 28 হয়ে গেল। তাহলে এখানে এই এক্সটা তো থাকবেই, এই ব্র্যাকেটটা তুলতে হবে। তাহলে 2x স্কোয়ার প্লাস 8x মাইনাস 7x, দেখো প্লাস 8x মাইনাস 7x, আর এখানে মাইনাস 28, ব্র্যাকেট শেষ। প্রথম দুটো থেকে কি কমন যাবে? 2x কমন যাবে, x তো আছেই, তুমি কমন নাও 2x, থাকবে x প্লাস 4। পরের দুটো থেকে মাইনাস 7 কমন নাও, তবে দেখো x প্লাস 4টা আসবে, আসবে তো? তাহলে একটা ব্র্যাকেটে x প্লাস 4 আসবে, তাহলে x যেমন আছে থাক, একটা ব্র্যাকেটে x প্লাস 4 আর একটাই থাকবে 2x মাইনাস 7। তাহলে তিনটি সংখ্যা মানে আমাদের হয়ে গেল। এরপর আমরা বলতে পারবো অতএব নির্ণেয় গসাগু। তাহলে কত আসবে? তিনটার মধ্যেই x x x আছে, দেখো তিনটাতেই x আছে, তাহলে x একটা লিখে দাও। x প্লাস 4 এখানেও আছে, এখানেও আছে, এই যে, আর এখানেও আছে, তাহলে x প্লাস 4 লিখে দাও। আর কিছু কি মিল আছে? এইটা কোথাও নাই, এইটা আর কোথাও নাই, এইটাও কোথাও নাই, তাহলে আমাদের গসাগু হবে এইটাই, এইটাই আমাদের উত্তর। আর যদি লসাগু চাইতো তখন যেগুলো নাই, মিল নাই, সেগুলোও কিন্তু এখানে লেখা হতো। প্রথমে আগে মিল খোঁজা হতো, তারপরে যেগুলো মিল নাই সেগুলো এখানে লিখতে হতো। সেটা আমরা 4-এর দাগে করব। আপাতত গসাগুর জন্য দেখো শুধু যেগুলো মিল আছে সেগুলোই তুমি লিখবে, ঠিক আছে? চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 11-এর দাগে। দেখো 11-এর দাগের যে অঙ্কটা আছে 4x স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে প্রথম সংখ্যামালা। দ্বিতীয়টা বলা আছে 8x কিউব মাইনাস 1, আর তৃতীয়টা বলা আছে 4x স্কোয়ার, তারপর আছে মাইনাস 4x প্লাস 1। তাহলে প্রথমেই তুমি যেটা করবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে এটাকে আমরা লিখতে পারবো, কারণ 1 মানে সেটাকে তুমি 1 স্কোয়ার লিখতেই পারো। আর এইটাকে তুমি লিখো 2x তার হোল স্কোয়ার, লিখা যায় তো? 2x এর হোল স্কোয়ার মানেই 4x স্কোয়ার। তাহলে একবার a প্লাস বি আর একবার a মাইনাস বি, এটা a এটা b। প্রথমটা আমাদের হয়ে গেল। দ্বিতীয়টা a কিউব মাইনাস বি কিউব, এই একটাকে তুমি কি লিখবে? 1 এর হোল কিউব। 8 আমরা কি জানি 2 এর হোল কিউব হয়, তাহলে 2x তার হোল কিউব, আর এইটাকে লিখে দাও 1 এর হোল কিউব। কোনো অসুবিধা নেই, লিখতেই পারি আমরা। তাহলে a কিউব মাইনাস বি কিউবের যা সূত্র হয় a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আমি এখানটাই লিখে রাখছি। a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা হয় a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র। দেখে দেখে লিখো। তাহলে a মাইনাস বি, এ স্কোয়ার যখন করবে কেউ পারলে একবারে করে দাও, অথবা এটি a স্কোয়ার প্লাস এ বি, এটা a এটা b,
এটা এ, এটা বি, আর বি স্কোয়ার মানে একের স্কোয়ার বা হোল স্কোয়ার এইটা। তাহলে এইটা যখন তুমি ভেঙে লিখবে 2x - 1, আরেকটা ব্র্যাকেটে 4x স্কোয়ার, 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস 2x এক স্কোয়ার 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই সূত্রটা তুমি সাইডে লিখে রাখতে পারো বা না লিখলেও চলবে। এরপর আমরা আসছি এইটা 4 1 কে 4, 4 কে ভেঙে আবার 4 করতে হবে। কি করে করবে? তাহলে 4 কে ভেঙে 4 করার জন্য তোমাকে 2 + 2 করতে হবে, কারণ এই যে যোগ চিহ্নটা আছে। তাহলে তুমি যেটা করবে 4x স্কোয়ার মাইনাস এই 4 এর জায়গায় তুমি লিখো 2 + 2, বাইরে x, শেষে আছে 1, লিখতে পারি আমরা। প্রথম দুটা থেকে আচ্ছা এখানে আগে ব্র্যাকেটটাকে তুলে দাও, -2x প্লাসে মাইনাসে -2x প্লাস 1। দেখো প্রথম দুটা থেকে কি কমন যাবে? একটা 2 কমন যাবে, একটা x কমন যাবে। তাহলে 2x কমন নাও, থাকবে এখান থেকে 2x আর -1। এই দুটা থেকে কি কমন গেলে 2x - 1টা এই ব্র্যাকেটে আসবে। তাহলে তুমি -1 কমন নিয়ে নাও, তখন দেখো 2x প্লাসটা হয়ে যাবে মাইনাস। তাহলে দুটি ব্র্যাকেটের জন্য একটা ব্র্যাকেটে তুমি লিখে দাও 2x - 1, আরেকটা ব্র্যাকেটে 2x - 1। ঠিক আছে, আর যারা পারবে এই উৎপাদকটা কিন্তু না করলেও চলতো। দেখো এটা a স্কোয়ার - 2ab + b স্কোয়ার এই সূত্রে আছে, সেইটাই দেখো এখানে এসছে 2x - 1 তার হোল স্কোয়ারের সূত্র এইটা। তাহলে এরপর আমরা কি লিখবো? অতএব নির্ণেয় গসাগু। দেখো মিল কি কি আছে, 2x - 1, 2x - 1, 2x - 1, তাহলে 2x - 1, আর কিছু দেখো মিল নাই। তাহলে এখানে আমাদের উত্তরটা হয়ে যাবে 2x - 1। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 12 দাগে। দেখো 12টা প্রথম যে সংখ্যামালাটা আমাদের বলেছে x³ - 3x স্কোয়ার -10x, এটা হচ্ছে প্রথম সংখ্যামালা। দ্বিতীয়টা বলা আছে x³ + 6x স্কোয়ার আর আছে 8x, আর তৃতীয় সংখ্যামালা x⁴, তারপর আছে -5x³ আর আছে -14x স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রথমে তুমি যেটা করবে, প্রথম সংখ্যামালা দেখো, প্রথমেই তুমি চেক করো আগে কমন যায় কিনা। দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটাতে x আছে, তুমি x কমন নাও, থাকবে x স্কোয়ার 3x - 10, 10 কে ভেঙে 3 করতে হবে। তাহলে 5 দুগুণে 10 হয়, 5 থেকে 2 বাদ দাও, 3 চলে আসবে, খুবই সহজ। তাহলে তুমি যেটা করবে x স্কোয়ার 3 এর জায়গায় তুমি লিখো 5 - 2, x যা আছে 10 যা আছে। ঠিক আছে, প্রথম ব্র্যাকেটটা তুলতে হয় নিয়ম। তাহলে x স্কোয়ার -5x, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস 2x - 10, এইটা। প্রথম দুটো থেকে কি কমন যাবে? এই x তো আছেই, প্রথম দুটো থেকে x কমন যাবে, x - 5 হবে। পরের দুটো থেকে 2 কমন যাবে, +2 কমন নাও, x - 5। এই x টা তো আছেই, আর একটা ব্র্যাকেটে থাকবে x - 5 এই দুটার জন্য, আর একটা x + 2।
মানে আমরা এক্স মাইনাস 5 কমন নিচ্ছি, থাকবে এক্স প্লাস 2। ঠিক আছে, দেখো এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের উৎপাদক কিন্তু ভালো করে শিখতে হবে। তার জন্য তোমাকে দেখতে হবে 13.1 আর 13.2 এর যে অঙ্কগুলো আছে, তার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তোমরা যদি না দেখে থাকো একবার গিয়ে দেখে নাও, তখন দেখবে এই অঙ্ক খুবই সহজ লাগবে। তাহলে এই উৎপাদকটা ভালো করে তোমাকে বুঝতে হবে, তবেই এই অঙ্ক তোমার কাছে সহজ মনে হবে। চলো নেক্সট, এইটা প্রথমেই তুমি কি করবে, একটা এক্স কমন নেবে, থাকবে এক্স স্কোয়ার 6x, এখান থেকে 8। তাহলে 8 কে ভেঙে কত আনতে হবে, মাঝে যেটা আছে 6 আনতে হবে। তাহলে 8 কে তুমি বলবে 4 দুগুণে 8 হয়, 4 আর 2 যোগ করো 6 চলে আসবে, খুবই সহজ। এক্স ব্র্যাকেট শুরু, তাহলে 6 এর জায়গায় তুমি লিখবে 4 প্লাস 2, এক্স যা আছে 8 যা আছে, তাহলে ব্র্যাকেটটা তুলে দাও। এক্স এক্স স্কোয়ার প্লাস 4x, সবই প্লাস আছে, আর প্লাস 8। প্রথম দুটা থেকে কমন যাবে, এই এক্সটা যেমনটি আছে থাক, প্রথম দুটা থেকে কমন যাবে এক্স, থাকবে এক্স প্লাস 4। পরের দুটা থেকে 2 কমন যাবে, এক্স প্লাস 4। তাহলে আমি বলে এসেছি এই দুটা ব্র্যাকেট সমান হতেই হবে, না হলে জানবে অঙ্ক কোথাও ভুল হয়ে গেছে। তাহলে এক্স তো আছেই, এই দুটির জন্য তুমি লিখো এক্স প্লাস 4 আর এক্স প্লাস 2 আর একটা ব্র্যাকেটে লিখে দাও। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যামালা আমাদের হয়ে গেল। এরপর আমরা আসছি তৃতীয় সংখ্যামালায়। বলো কি কমন যাবে। দেখো এক্স স্কোয়ার সবার মধ্যেই কিন্তু আছে, এক্স স্কোয়ারটা তুমি কমন নাও, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, এইটি থাকবে। তাহলে এই 14 কে ভেঙে আনতে হবে কত, 5, কি করে, বিয়োগ করে। তাহলে তোমার মাথায় প্রথমেই আসবে যে তুমি বলবে 7 দুগুণে 14 হয়, 7 থেকে 2 বাদ দিয়ে দাও, 5 চলে আসবে। তাহলে 5 এর জায়গায় তুমি লিখবে কত, 7 মাইনাস 2, বাকি সব সেম থাকবে। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করো, এক্স স্কোয়ার মাইনাস 7 মাইনাস 2, আর এগুলো যা আছে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট তুলতে হবে, এক্স স্কোয়ার ব্র্যাকেট শুরু, এক্স স্কোয়ার মাইনাস 7x, মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 14। প্রথম দুটা থেকে কমন যাবে এক্স, এই এক্স স্কোয়ারটা যা আছে থাকবে, এই দুটা থেকে কমন নাও এক্স, এক্স মাইনাস 7। পরের দুটা থেকে প্লাস 2 কমন যাবে, তবেই দেখো এক্স মাইনাস 7টা আসবে, ব্র্যাকেট শেষ। তাহলে এখানে যখন তুমি এইটা লিখবে, এই যে এক্স স্কোয়ার আছে, এটা এক্স গুণিত এক্স লিখে দাও, এক্স স্কোয়ারকে এক্স গুণিত এক্স। এই দুটার জন্য একটা ব্র্যাকেটে এক্স মাইনাস 7 আর একটা ব্র্যাকেটে এক্স প্লাস 2। এইটা যেমন হয় লেখা হয়েছে, এক্স স্কোয়ারকে আমি শুধু ভেঙে দিয়েছি এক্স গুণিত এক্স এ। এরপর এখানটায় তুমি লিখো অতএব নির্ণেয় গসাগু কত আসবে বলো। আগে মিল দেখো, এক্স এক্স এক্স, একটা এক্স লিখে দাও। আর কি মিল আছে, এক্স প্লাস 2, দেখো সবার মধ্যেই আছে এক্স প্লাস 2, এক্স প্লাস 2, এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2। আর কিছু মিল আমরা কিন্তু খুঁজে পাইনি, তিনটার মধ্যে আর কিছু মিল নাই, তাহলে উত্তর আমাদের এইটাই আসবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের 12 দাগের অঙ্কটা। এরপর আমাদের শেষ যে অঙ্কটা আছে দেখো 13টা। দেখো 13 দাগের যে অঙ্কটা আছে, প্রথম সংখ্যামালা 6x স্কোয়ার
মাইনাস 13xa আর আছে 6a²। এটা হচ্ছে প্রথম সংখ্যামালা বলা আছে। দ্বিতীয়টা বলা আছে 6x² প্লাস 11xa আর আছে মাইনাস 10a²। এইটা। আর তৃতীয়টা 6x² প্লাস 2xa আর আছে মাইনাস 4a²। তাহলে তিনটা সংখ্যামালা আমাদের বলে দেওয়া আছে। প্রথম দেখো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কমন কিন্তু কিছু যাবেনি, সব কিন্তু আলাদা। তাহলে 6 এর সঙ্গে 6 গুণ করো, 6 ছক 36। এই 36 কে ভেঙে কত আনতে হবে? 13 আনতে হবে। কি করে আনবে? দেখো 36 কে ভেঙে তোমাকে বলেছি 13 আনতে হবে। তোমার মাথায় প্রথমেই আসবে 6 গুণিত 6, এই যে 6 গুণিত 6 36। কেউ বলবে 4 লং 36, কেউ বলবে 18 গুণিত 2, এরকম বিভিন্ন সংখ্যা আসবে। কোন দুটা সংখ্যায় যোগ করলে 13 আসে? তাহলে এইটা বাদ, 6 আর 6 যোগ করলে 13 আসবে না। এইটাও বাদ। দেখো 9 আর 4 যোগ করো, 9 আর 4 আমাদের চলে আসবে 13। তাহলে দুটি সংখ্যা কে কে? এই 13 এর জায়গায় আমরা লিখবো 9 প্লাস 4, 6x² মাইনাস এখানে তুমি লিখো 9 প্লাস 4, xa যা আছে থাকবে, 6a² এটাও থাকবে। ফার্স্ট ব্র্যাকেট তুমি তুলে দাও, তাহলে মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস 9xa এইটা প্লাসে মাইনাসে মাইনাস 4xa আর এইটি যা আছে 6a²। প্রথম দুটো থেকে কমন যাবে, দেখো 3 তো যাবেই, আবার একটা x ও যাবে। তাহলে 3x থাকবে 2x, 3 যদি কমন যায় একটা 3 থাকবে, একটা a থাকবে। পরের দুটা থেকে 2, তার সঙ্গে একটা a কমন যাবে, দেখতে পাচ্ছ? তাহলে মাইনাস 2a কমন নাও, তাহলে 2x থাকবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস 3a। দুটা ব্র্যাকেট দেখো সমান চলে এসছে। তাহলে একটা ব্র্যাকেটে তোমাকে লিখতে হবে 2x মাইনাস 3a কমন নিচ্ছি, আরেকটা ব্র্যাকেটে 3x মাইনাস 2a এইটা। তাহলে প্রথম সংখ্যামালা আমাদের কমপ্লিট। এরপর আমরা দেখব দ্বিতীয় সংখ্যামালা যেটা আছে। দেখো দ্বিতীয় সংখ্যামালা, তাহলে এইটাকে আমি এভাবে একটু লাইন টেনে দিই। আচ্ছা, দ্বিতীয় সংখ্যামালা আমরা এখানটাই করছি, এখানটা আর তৃতীয় সংখ্যামালাটা করা যাবে না। দেখো কিছু মিল নাই, 10 এর সঙ্গে 6 গুণ করো, 6 আর 10 গুণ করলে হয় 60। 60 কে উৎপাদক করে আনতে হবে কত? 11। তাহলে 60 কে উৎপাদক করে 11 তুমি কিভাবে আনবে? তোমার মাথায় প্রথমেই আসবে 6 10 60 হয়, আবার বলবে 4 15 60 হয়, ঠিক আছে? 4 15 60 হয়। আর কিভাবে 60 হয়? আচ্ছা, প্রথমে দেখো কি করতে হবে, মাইনাস মানে বিয়োগ করে তোমাকে 11 আনতে হবে। এই দুটার বিয়োগ করলে 11 আসবে না। 15 থেকে 4 বাদ দাও, দেখো 11 চলে আসবে, ঠিক আছে? আর এইভাবে যদি না আসে, মানে যদি মাথায় 15 আর 4 না আসে, তখন তুমি কি করবে? এই 60 কে এভাবে উৎপাদক করবে। 3 20 60, আমি বলেছি সবসময় বিজোড় সংখ্যা এখানে বসাবে, তাহলে উৎপাদক অনেক ছোট হয়ে যাবে। আবার 5 4 20, এরপর 2 2 4। দেখো 5 3 15 আর 2 2 4, তাহলে 15 থেকে 4 মানে 11, ঠিক আছে? উৎপাদক করেও তুমি করতে পারো। তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি 6x² থাক, 11 এর জায়গায় তুমি লিখবে 15 মাইনাস 4, xa যা আছে থাকবে, আর 10a² এটাও থাকবে। এই ফার্স্ট ব্র্যাকেটকে তুলতে হয়, তাহলে প্লাস 15xa
15xa মাইনাস 4xa আর এইটি যা আছে 10a²। এর পরের কাজ কি, এই দুটা আবার এই দুটা 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 করে কমন যায়, তাহলে প্রথম দুটো থেকে কমন যাবে 3, তার সঙ্গে x কি থাকবে 2x, আর এখান থেকে 5a। এই যে প্লাস আছে এই দুটা থেকে তো মাইনাস কমন নিতেই হবে, তবে তো প্লাস হবে, তাহলে -2a, দেখো কমনটা 2 তার সঙ্গে a থাকবে 2x, মাইনাসটা হয়ে যাবে প্লাস 5a, দুটা ব্র্যাকেট সমান এসছে, তাহলে একটা ব্র্যাকেটে তুমি লিখবে 2x প্লাস 5a, আরেকটা ব্র্যাকেটে 3x মাইনাস 2a, এই যে 3x মাইনাস 2a, তাহলে এইটা আমাদের চলে এসছে। এরপর আমরা তৃতীয় সংখ্যামালাটা দেখব কত আসে। আচ্ছা এখানটায় আমি ছোট করে তৃতীয় সংখ্যামালাটা করছি, দেখো তাহলে এখানটায় আমি লিখছি তৃতীয় সংখ্যামালা যেটা আছে সংখ্যামালা কি আছে 6x² প্লাস 2xa মাইনাস 4a², এটা আছে। প্রথমেই তোমাকে কি বলেছি, আগে দেখবে কিছু কমন যায় কিনা। দেখো আমরা দেখতে পাচ্ছি এটা 2 কমন যাবে, দেখো সবার মধ্যে 2 আছে, তাহলে তুমি একটা আগে 2 কমন নিয়ে নাও, থাকবে 3x² প্লাস xa মাইনাস 2a², এই জিনিসটা তুমি পাবে। 3 এর সঙ্গে 2 গুণ করো, 3 দুগুণে 6, 6 কে ভেঙে এখানে যে সংখ্যাটা আছে দেখো 1 আছে, কিছু নেই মানে 1 আছে, 6 কে ভেঙে 1 আনতে হবে। কি করে আনবে, বিয়োগ করে আনতে হবে, তাহলে 3 দুগুণে 6 হয়, 3 থেকে 2 বাদ দাও 1 চলে আসবে, তাহলে এই 1 এর জায়গায় তোমাকে লিখতে হবে কত 3 মাইনাস 2, বাকি এই দুইটি যেমনটি আছে থাকবে, ব্র্যাকেট শুরু 3x² প্লাস 3 মাইনাস 2 xa আর এইটি যা আছে। শুধু আমি কি করেছি 1 এর জায়গায় লিখেছি 3 মাইনাস 2, বাকি যা আছে সব লিখে দাও। এরপর এখান থেকে আমি এখানটায় শুরু করছি, দেখো এটাকে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি, এটা আলাদা। এরপর এই দুইটা যা আছে থাক, ফার্স্ট ব্র্যাকেটটা তুলতে হয়, তাহলে 3x² 3xa আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস 2xa আর শেষে মাইনাস 2a², এইটা এই দুই যেমনটি আছে থাকবে, প্রথম দুটা থেকে কমন যাবে 3x, কি থাকবে x প্লাস a, পরের দুটা থেকে -2 আর a কমন যাবে, দেখো -2a, তখন x প্লাস a হবে, ঠিক আছে, মাইনাস কমন নিচ্ছে মানে মাইনাসটা হয়ে গেল প্লাস, এই টুটা থাকবে, এই দুটি ব্র্যাকেট সমান মানে এইটা আমরা কমন নিচ্ছি, থাকবে 3x মাইনাস 2a, এইটা। তাহলে তিনটি সংখ্যামালা আমাদের কমপ্লিট। এরপর আমরা কি বলতে পারবো তিনটার মধ্যে কি মিল আছে, তাহলে এখানটায় লিখে দিচ্ছি অতএব নির্ণেয় গসাগু সমান, দেখো তিনটার মধ্যে আমরা মিল খুঁজে পাচ্ছি 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a, এখানেও আছে 3x মাইনাস 2a, এই যে এটা, তাহলে 3x মাইনাস 2a, আর কোনো কিছু মিল নাই, দেখো এইটা কারোর সঙ্গে আর মিল নাই, এইটা মিল নাই, এইটাও মিল নাই, তাহলে উত্তরটা আমাদের হয়ে যাবে কত 3x মাইনাস 2a। ঠিক আছে, দেখে নাও ভালো করে অঙ্কটা। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমরা পরের পার্টে 4 দাগের যে অঙ্কগুলো আছে, দেখো এইটা আমরা করে এসেছি গসাগু, 4 দাগে আছে লসাগু, তাহলে এই অঙ্কগুলো ভালো করে একটু দেখো, এই সেম টাইপের আমরা 4 দাগের অঙ্ক করব,
মানে উৎপাদক তোমাকে জানতে হবে, ঠিক আছে। গসাগুতে আমরা করেছি কি, যেগুলো মিল আছে সেগুলো লিখেছি, লসাগুতে মিল যেগুলো আছে সেগুলো লিখবো, যেগুলো মিল নাই সেগুলো আমরা লিখবো, ঠিক আছে। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।